আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার প্রিয় ভাই বোনেরা, ছোট বড় সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য সালাম জানিয়ে, অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে আমি ভিডিওটি আজকে শুরু করতেছি। তো এই যে দেখেন কতগুলো মাটি আমি রোদ্রে শুকা দিয়ে নিয়েছি আমার উঠানে। আর এই যে এদিকে আমার গোবর সারটা, সেটাও আমি বের করে এখানে শুকা দিয়ে নিয়েছি মাটির সাথে। তো সবগুলো যখন খুব ভালো করে একদম শুকিয়ে টনটনা হয়ে গেছে, তখন আমি এগুলোকে যতটা পেরেছি চেলে তারপরে সবগুলো আমি নিয়েছি। এরপর আমি এগুলো সব একসাথে করে মাটিতে একদম সুন্দর করে মিশিয়ে নেব। আর এই যে বড় বড় যে ঢেলাগুলা, এই ঢেলাগুলো আমি দিয়ে দিব আমার মাটির সাথে। তো আমি একটু চেলে নেওয়ার একটাই উদ্দেশ্য, যদি এর ভিতরে কোনো খড়কুটো থাকে, কোনো আবর্জনা থাকে, তো সেগুলো আমি বেছে ফেলে দিয়ে তারপরে এই যে আমি মাটিতে সুন্দর করে একেবারে মিশিয়ে নিয়েছি। যতটা পারা গেছে আমি ভালো করে এই মাটিটা শুকিয়ে নিচ্ছি। তবে এখানে একটি কথা আপনাদের বলি নাই, সেটা হলো এই যে মাটিটা আমি রেডি করতেছি, এটা আমি সবজি বসাবো সেজন্য। আর এই মাটিটা আমার এই যে দুটো ফলের ঝুড়ি দেখতে পাচ্ছেন, ক্যারেটগুলো এইখানেই ছিল পুরাতন মাটি, সেটাই আমি ভালো করে রোদ্রে শুকিয়ে তারপরে ওইভাবে করে আমি মাটিটা রেডি করছি। কীভাবে রেডি করলাম, পুরনো শুকনো গোবরটাও শুকিয়ে নিছি এবং মাটিটাও যতটা পারা গেছে ভালো করে একদম শুকিয়ে নিছি। আর এখানে আমি এই যে ক্যারেটটার ভিতরে এই মাটিগুলো শুকিয়ে নিয়ে এখন আবার এই মাটিটাই আমি এখানে বসিয়ে দেব। তো পুরাতন মাটিগুলো কিন্তু আমরা এইভাবে করেই আমরা সুন্দর করে শুকিয়ে নিয়ে তারপরে নতুন করে বানিয়ে সেই মাটিটা দিয়েই কিন্তু আমরা এইভাবে করে গাছগুলো রোপণ করতে পারি। কারণ এভাবে যদি প্রতি বছর বছর মাটি আমরা এগুলোকে ফেলে দেই, তো সেটা আমাদের জন্যই লস। আর এই মাটিগুলো যদি সুন্দর করে আমরা শুকিয়ে নিই, তো সেটা আমাদের জন্যই লাভ। তো দেখেন, আপনারা পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখেন আমি কিভাবে এই মাটিটা তৈরি করতেছি। পুরাতন শুকনো মাটিটা আমি একদম ভালো করে শুকিয়ে তারপরে এখানে কিছু পাতা দিলাম, আর কিছু ম্যানসার সার, হলুদ, আর কিছু চুলার ছাই সুন্দর করে দিয়ে তারপরে আমি এই মাটিটাই, শুকনো মাটিটা এখানে আমি ঢেলে দিব। আর সাথে কিছু আমার ঘরোয়া যে কিচেন কম্পোস্টগুলো জন্য বানিয়ে জমিয়ে রেখেছিলাম, যেগুলো দিয়ে আমি কিচেন কম্পোস্ট বানাই, তো সেগুলোই আমি এইখানে ঢেলে দিচ্ছি। আর এগুলোর জন্যই কিন্তু আমার চুলার ছাই, ম্যানসার সার, আর ঘরে থাকা হলুদ মরিচের গুঁড়ো সেটা দিয়ে দিলাম, কারণ এখানে যাতে করে কোনো রকমের দুর্গন্ধ, কোনো রকমের পোকামাকড়, ব্যাকটেরিয়া জন্ম না নেয়। এরপর আমি লেয়ার বাই লেয়ার এই মাটিটা দিয়ে যাব। একেবারে যতটা পারা যায় চেপে চেপে ভালো করে আমি এই মাটির বেডটা বসাবো। তো দেখেন, আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখেন, দেখলে আপনারা অনায়াসে এভাবে করে গাছ, বীজ যে কোনো চারা আপনারা এখানে বসিয়ে নিতে পারবেন। তো একটু আমার সঙ্গে থেকে তারপরে পুরো ভিডিওটা কষ্ট করে দেখেন, আপনাদের আমি হুবহু কিভাবে কি করতে হয় সেটা আপনারা পেয়ে যাবেন। তো দেখেন, আমি আবার কিছু মাটি দেওয়ার পরে আবার কিছু সবজি আমি খোসা এখানে দিয়ে দিচ্ছি। আর এই সবজি খোসার ভিতরে কিন্তু অনেক সময় বাচ্চাদের মজার প্যাকেটগুলো চলে যায়, কারণ যখন আমরা সবজিগুলো রাখি খোসাগুলো, তখন কিন্তু এই সবজির খোসার ভিতরে অনেক বিভিন্ন রকমের পলিথিন, বিভিন্ন রকমের মজার প্যাকেটগুলো চলে আসে। তো দেওয়ার সময় সেগুলো একটু ভালো করে আপনারা খেয়াল করলে এগুলো ফেলে দিবেন, কারণ এই পলি ব্যাগগুলো কিন্তু পচে না। তো আমি আবার মাটিটা দিয়ে দিলাম লেয়ার বাই লেয়ার, এভাবে করে যতটা পারা যায় আমি চেপে চেপে দিয়ে দিব। এখানে কোনো রকমের পোকামাকড়, দুর্গন্ধ, ছত্রাক, ব্যাকটেরিয়া হবেই না। এই মাটিটা একদম পিওর মাটি, খুব ভালো একটি মাটি, যেটা পুরাতন মাটিটাই আমি একদম নতুন করে নিয়েছি ভালো করে রোদ্রে শুকিয়ে। সেটা আমি যখন মাটি দিচ্ছি, তো তোমরা কিন্তু ভালো করে একটু খেয়াল করো, এভাবে করে কিন্তু আমি মাটিগুলো বসিয়ে দিলাম। তো দেখো, আমার আরেকটি ক্যারেট, সেখানেও আমি এই যে যত শুকনো পাতা আছে সেম টু সেম একইভাবে আমি এই মাটিগুলো বসাবো।
তো এখানেও আমি যতটা পেরেছি আমার যত পাতা আছে তো আমি দিয়ে দিছি। আর এই কাগজগুলো তোমরা দিয়ে নিবা, এতেও কিন্তু খুব ভালো একটি সার হয় কাগজগুলো। তো আমি একদম দেখো বেডটা কিভাবে রেডি করতেছি, একেবারে যতটা পেরেছি চেপে তারপরে আমার বাদ বাকি যেই সবজির খোসাগুলো ছিল সেগুলো আমি ঢেলে দিছি। এখানে সবজির খোসার ভিতরে ডিমের খোসা, কলার খোসা, বিভিন্ন রকমের সবজির খোসা, বিভিন্ন রকমের ঘরের যত রান্না বাড়ার যত কোটা বাছা এই সমস্ত কিছু আমি এখানে জমিয়ে রেখেছিলাম। আর সেগুলোই এখন অনেকটা পচে গিয়ে তারপরে এই যে এরকম একটা হয়েছে, তো সেটাই আমি ঢেলে এখানে তারপরে দিয়ে নিচ্ছি। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যদি ম্যানসার সারটা হাতের কাছে না থাকে, শুধু চুলার ছাইটা আর হচ্ছে এরকম রান্নাঘরের, এটা আমাদের কম বেশি সবারই থাকে, হলুদ মরিচের গুঁড়োটা এই দুটো দিলেও হবে, এটা অপশনাল যদি তোমরা থাকে। তো আমার কাছে ছিল আর সেজন্য আমি সবগুলোই দিয়ে নিচ্ছি। তবে আমার দেখানো এখানে হচ্ছে একটু তোমাদের বলি, যদি তোমরা এইগুলো দাও তো ম্যানসার সারটা তোমরা এরকম 1 থেকে 1.5 চামচ দিয়ে নিবা, আর চুলার সাইডে 1 বাটি দিয়ে নিবা। এরকম ফলের ক্যারেটে যদি তোমরা এইভাবে করে ডাইরেক্ট দাও তো দিয়ে নিবা, আর চুলার সাইডটা এইভাবে করে দিয়ে নিবা। আর 1 চামচ হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে তারপরে তোমরা নিচে দিয়ে, যাতে করে আমার মাটিতে তো ফাঙ্গাস নেই, যাতে করে এই মাটিতে ফাঙ্গাসটা না লাগে। তো এই যে একটু ঢেলা ঢেলা এটা দেওয়ার কারণ, এতে মাটি ভালো একটা অক্সিজেন পায়। যদি একটু তোমার এরকম ঢেলা ঢেলা, আমি কিন্তু এটা ভালো করে পিটিয়ে নিয়ে একদম দিলে দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই এই কারণে যে যাতে করে আমার মাটির ভিতরে ভালো অক্সিজেন যায়, আমার গাছটা যাতে খুব সুন্দরভাবে বাড়ে। তো সেজন্য আমি এইভাবে ঢেলা ঢেলা করে রেখে দিছি। একদম পিটিয়ে দিলে পানি দেওয়ার পরে দেখা যায় মাটিটা একদম আঠালো একটা ভাব হয়ে যায়। তো তোমরা যদি এরকম একটু ঢেলা ঢেলা রেখে দাও, ভালো অক্সিজেন যাবে মাটিতে। আর অক্সিজেন যদি ভালো পায় গাছে, তো গাছের বৃদ্ধি ফলন খুব ভালো হয়। এটা আমার পরীক্ষিত একটি বাগান করার বয়সে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো আমি এই বেডটা কেন রেডি করলাম, এই বেডটা কিন্তু আমি এখনই বীজগুলো বসাবো না, এই বেডটা আমি রেডি করে রেখে দিলাম। আমি রোজার পরে, ঈদের পরে আমি এখানে কিছু বীজ, কিছু চারা তো আমি বসিয়ে দেবো। এভাবে করে আমি অনেকগুলো বেড তৈরি করছি, আর এখানেও এইভাবে করলাম, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি আমার বাগানের অনেকগুলো বেড তৈরি করছি, কিছু বেড তৈরি করছি পুরাতন মাটি দিয়ে, আর কিছু বেড তৈরি করছি আমি আমার নিজের হাতের বানানো যে মাটিটা সেটা দিয়ে। তো এই সমস্ত কিছুর ভিডিওই আমি এই কিছুদিন যাব তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো, প্রতিদিন তো নয়, আমি একদিন পর পর ভিডিওগুলো দেই, তো তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করে আমার মাটির বেডগুলো আমি বানিয়ে নিচ্ছি গরমের জন্য। তো সবগুলোই তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো তোমরা পাতা পচা সার দিয়েও কিন্তু তৈরি করতে পারবে। আর এভাবে তোমাদের শুকনো পাতাও যদি থাকে তো এভাবে করেও তোমরা তৈরি করতে পারবে। কোনোভাবেই তোমাদের ফাঙ্গাস ছত্রাক যাতে না লাগে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই মাটিতে। তোমরা ইচ্ছে করলে মাটির সাথে মিশিয়েও কিন্তু হলুদ মরিচের গুঁড়োটা, ম্যানসার সারটা, ম্যানসার ছত্রাকনাশকটা, আর হচ্ছে তোমাদের এই কি বলে চুলার ছাইটা একসাথে মিশিয়েও কিন্তু ওই বেডে বসাতে পারবা। আবার ইচ্ছে করলে আমার মতো করে আমি যেভাবে বসিয়েছি সেভাবে করেও দিয়ে নিতে পারবা। তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা দিয়ে নিতে পারবে। এতে করে তোমাদের গাছগুলো খুব ভালো হয়। সেটা যদি তোমরা একটু খেয়াল করো তো আমার বাগানগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা। আমি প্রতি বছরই এভাবে করেই আমার মাটিগুলো আমি এভাবে তৈরি করি, এভাবে বেডগুলো তৈরি করি, মাটিগুলো এভাবে বানাই। পাতা পচা সারটাও আমি খুব সহজভাবে কিভাবে বানাই সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর একটু ভিডিওর ফাঁকে তোমাদের দেখিয়ে নিলাম, দেখো আমার কি ফলন আসতেছে এই গরমে। কাঁঠাল গাছে দেখো এটা কিন্তু আমার নিজের হাতেই চারা। তো এখানে দেখো অলরেডি এবারও আসছিল, আর এবারও কিন্তু কিছু কাঁঠাল ধরছে। নতুন চারা, এটা একদম নতুন, তো 2বার ফলন দিয়ে নিছে। আর এদিকে আমার টমেটোগুলো কি সুন্দর হয়ে পাকছে, তো আমি সেই টমেটোগুলো কিছু পেরে নিয়েছি, এর আগেও কিছু পেরেছিলাম। তো প্রতিদিনই কিছু না কিছু টমেটো পেকে যায়, তো সেগুলো পারতে হয়।
আর দেখো আমার বেগুন গাছগুলো, এই ভিডিওটা আমি অনেক দিন আগেই তোমাদের সাথে দেওয়া হয় নাই, মানে করে নিয়েছিলাম। তো পাতাগুলো দেখো কি সুন্দর হেলদি। তো এইভাবে করে তোমরা মাটির বেড বানিয়ে এইভাবে করে গাছ বসাবে। তোমাদের আমি কথা দিচ্ছি আপু, তোমাদের গাছের রেজাল্ট খুব ভালো আসবে। যে কোনো বীজ তোমরা বসাতে পারবে। আর আগামী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবে। আমি সেখানে তোমাদের দেখাবো কি কি বীজ গরমের জন্য তোমরা করবা। তো আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, যারা আমার পুরো ভিডিও দেখে নিয়েছো। আর তোমাদের আরেকটি কথা শেয়ার করি, সেটা হলো তোমরা চুলার ছাইটা অবশ্যই ব্যবহার করবা। তবে অনেকের কিন্তু এই চুলার ছাইগুলো পায় না বা থাকে না। তো তোমাদের একটি বুদ্ধি আমি শিখিয়ে দিতে পারি, সেটা হলো তোমরা এই বাগানে, যারা আমরা বাগান করি তাদের কম বেশি কিন্তু সবারই শুকনো পাতাটা থাকে, বাগানে পড়ে থাকে। তো সেই পাতাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে তোমরা একটু আগুন ধরিয়ে নিবা যে কোনো একটা বালতিতে, এমন একটা বালতিতে যেটা প্লাস্টিকের নয়, টিনের বালতি বা টিনের, অনেক সময় আছে ভাঙা বল থাকে, কড়াই থাকে। তো সেগুলোর ভিতরে তোমরা আগুন দিয়ে দিয়ে তারপরে ছাইগুলো তোমরা পুড়ে নিয়ে, কিছু কাঠ কয়লা পুড়ে নিয়ে, আর কম বেশি সবারই জায়গা থাকে নিচে কম বেশি, তো সেখানে নিয়ে গিয়ে তোমরা এই ছাইটা ভালো করে আগুন দিয়ে পুড়ে তারপরে তোমরা এই ছাইটা পলিথিনে ভরে রেখে গাছে ব্যবহার করতে পারবা। এটা কিন্তু দারুণ একটি ভালো, এটা কিন্তু পটাশের কাজও করে এই চুলার ছাইটা। আর হলুদ মরিচের গুঁড়োটো এটা আর বলতে হয় না, এটা সবার রান্নাঘরেই থাকে। আর থাকে ম্যানসার সার, এটাও যে কোনো অনলাইনে পাওয়া যায়, যে কোনো কীটনাশকের দোকানে পাওয়া যায়। খুব যে পাওয়া যায় না তাও কিন্তু না, অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি যে 3টি তোমাদের ছত্রাকনাশক দেখালাম মাটির সাথে, এগুলো ভালো করে দিয়ে নিবা। আর প্রতিটায় 1 চামচ 1.5 চামচ করে দিলেই যথেষ্ট তোমাদের ওরকম একটি ফলের ক্যারেটের জন্য। তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এখানেই রেখে দিলাম।